কেমন আছে নেটবিহীন বাংলাদেশের মানুষগুলো? কিভাবে তাদের দিন কাটছে এখন? এবার কি তাহলে চিঠি লিখেই মনের ভাব প্রকাশ করতে হবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম আমি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। 2024 সালে এসেও কি আমরা এখন চিঠি লিখে মনের ভাব প্রকাশ করব? গত 5 দিন যাবৎ আমার এটাই মনে হচ্ছে। যেহেতু বাড়িতে কথা বলতে পারতেছি না, ফোনে কন্ট্যাক্ট করতে পারতেছি না, ইমোতে, হোয়াটসঅ্যাপে কোনোভাবেই তাদের সাথে ওইভাবে যোগাযোগ করতে পারি না। সেই ক্ষেত্রে মনে হয় আর 5 দিন, বাকি 5 দিন যদি এরকম নেটবিহীন বাংলাদেশ থাকে, তাহলে হয়তোবা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য প্রবাস থেকে তাদের জন্য চিঠি লিখতে হবে। আর বাংলাদেশের মানুষও নিজেদের মনের ভাব প্রকাশ করার জন্য তার পরিবারের যেই ব্যক্তি প্রবাসে আছে তার কাছে চিঠি লিখে তার মনের ভাবটা প্রকাশ করতে হবে। কি অদ্ভুত! যেখানে নেট থাকলে আমরা ঘন্টার পর ঘন্টা ইমোতে, হোয়াটসঅ্যাপে বাংলাদেশে কথা বলি, সেইখানে যদি আমরা ডাইরেক্ট মোবাইলে ফোন করে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট কথা বলি, তাতে কি সত্যিই কারো মন ভরে না মনের ভাব প্রকাশ করা যায়? তার জন্যই তো এখন চিঠি লিখতে হবে। আমরা সময় পাইলেই ফেসবুকে ঢুকি, আমরা সময় পাইলেই হোয়াটসঅ্যাপে ঢুকি, ইমোতে কারোর সাথে কথা বলি, আমরা ইউটিউব দেখি। আর সেইখানে আজ 5 দিন যাবৎ বাংলাদেশের মানুষ পুরো নেট বিচ্ছিন্ন হয়ে আছে। আগামী 5 দিন যদি এইরকমই যায়, একবার ভেবে দেখেন তো, চিঠি লেখা ছাড়া কি আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন? কতদিন এরকম যাবে? কতদিন এরকম দেখতে হবে? একবার ভেবে দেখেন তো বাংলাদেশের মানুষগুলোর এখন কি অবস্থা? বর্তমানে তারা কিভাবে আছে? কিভাবে তাদের দিন কাটছে? যেমন আমরা প্রবাস থেকে কন্ট্যাক্ট করতে পারতেছি না দেখে আমাদের খারাপ লাগতেছে, তারপরেও আমরা চাইলে ডাইরেক্ট মোবাইলে কল করতে পারতেছি। কিন্তু চাইলেই কি তারা ডাইরেক্ট মোবাইলে কল করতে পারতেছে? পারতেছে না। বিষয়টা কতটা ভাবনার। আমার তো এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে নেটবিহীন তাদের জীবন কেমন কাটতেছে। 2024 সালে এসে এখন তো নেট ছাড়া থাকার কথা ছিল না আমাদের। কিন্তু কি আর করার, অনেক কিছুই কথা থাকে না, অনেক কিছুই হওয়ার থাকে না, কিন্তু হয়ে যায়। সেটাই হয়তো বা নিয়তি। আমাদের সাথেও সেটাই হচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল না, বাট এটাই আমরা ফেস করতেছি। তারপরও দোয়া করি বাংলাদেশের মানুষের জন্য, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। এটাই আমরা প্রবাসী হিসাবে আমাদের কামনা। এর চাইতে বেশি কিছু আমরা চাই না। কারণ দিন শেষে আমরা সবাই যদি শুনি বাংলাদেশের মানুষ ভালো আছে, প্রত্যেকটা প্রবাসীর পরিবারের মানুষগুলো ভালো আছে, সুস্থ আছে, এটা শুনলেই আমাদের শান্তি। এর চাইতে বড় কিছু আমরা কেউই হয়তো বা কোনো প্রবাসী আশা করে না। তাদের সর্বশেষ শান্তি হচ্ছে তার পরিবার ভালো আছে, তার পরিবার সুস্থ আছে। অনেক কথা বললাম, কেউ কিছু মনে করবেন না। আমার কথা কেউ পার্সোনালি কারো গায়ে মাখাবেন না। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।